সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে, সেই কথাগুলো আজ আমরা শুনবো তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কোনো মতে ভালো আছি। কোনো মতে ভালো আছেন? কেন কোনো মতে ভালো? অনেক কষ্টে আছি। কষ্টে আছে? হ্যাঁ, কি কষ্টে কষ্ট, পীড়াই সেই তো কথাটাই একটু বলেন। বাবা চইলা গেছে ভারতে। সেন আমার বয়স 3 বছর। সেন আমার কাছে চলে ফিরে গেছে গা, আরেকটা বিয়ে ফিরে লিয়ে গেছে গা। আচ্ছা, আপনার বয়স কত আমার বয়স থাকতে মানে আপনার বাবা আপনাকে রেখে চলে গেছে? 3 বছর। 3 বছর বয়স। হ্যাঁ, 3 বছরের কালেই চলে গেছে আচ্ছা, আমার তো বউ। এই যে আপনাকে লালন পালন করেছে কে? কার আমার কাছে আম্মা বড় করছে। হয়েছে? আমার আম্মার কাছে বড় হয়েছে। মায়ের কাছে বড় হ্যাঁ, হয়েছে। মায়ের কাছে বড় হয়েছে। আচ্ছা, এই যে মায়ের কাছে যে বড় হলেন, লেখাপড়া করেছেন? না, করি নাই লেখাপড়া। খাতেই তো পাই না, আর কি লেখাপড়া একটুও করাবে। লেখাপড়া করেননি? না, করি নাই লেখাপড়া। আচ্ছা, তো আসলে এই যে লেখাপড়া করেন নাই, বাবার আদর পান নাই, মা কি আরেকটা বিয়ে বসছে না? মা বিয়ে বসে নাই আমার লিগে। মা বুড়ো মানুষ, বিয়ে আমার লিগেই বসে নাই বিয়ে। আব্বাই গেছে গা ভারতে, চইলা গেছে। আমার হুম, বয়স 3 বছর, সেন রাইকা চইলা গেছে। আর আম্মার কাছে নি থুয়ে গেছে, আম্মা অসুস্থ। বলেন তাইতেই না। প্রতিবেদনে আইছি। হুম, তাইতেই আইছি। আমি তো কোনো সময় আসি নাই প্রতিবেদনে। আচ্ছা, কারণ কখনো মানুষই কয় যে ভালো মানুষ পাইবা, প্রতিবেদনে যাও। তাইতে আইছি। আচ্ছা, এই যে আপনি তো দেখতে পরীর মতো, তো খুবই সুন্দর। তো এই আপনার ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ কেন খুঁজতে হবে বলেন তো? পরিলান হলে কি হবে, অনেক কষ্টই তো আইছি। সেই কষ্টের কথাগুলো একটু বলেন। চইলা গেছে বাবা। আর মা বাবা চলে অসুস্থ। গেছে। মা অসুস্থ। মানুষের বাসা কাম করে। হ্যাঁ। খাতে পাই না, মাছ ভাতেই খাতে পাই না, একবেলা খালে আরেক বেলা খাতে পাই না। আচ্ছা, কতদিন ধরে মাংস খান না? খাই না 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে। হ্যাঁ, খালি ডাইল আর খাই এখন। খালি ডাইল খাই, ডাল ভাজা খান? খাই, কোনো মতা খাই মানুষের বাসা কাম করে। আচ্ছা, এই যে মানুষের পাই 150-200, ওইটা কি আর হয়? আচ্ছা, মা মানুষের অসুস্থ, তাইতে খাতে পাই না, একবেলা খালে আরেক বেলা খাতে পাই না। আমি খাই না। আমারটা আমার আম্মাকে দিয়ে দিই। ভাই আছে, মাদ্রাসায় পড়ে। ওই টাকা বেগর পড়তে পাই নাই। আমার বয়স হয়েছে 18 বছর, আমি পড়তে পাই নাই টাকা বেগর। আচ্ছা, তো এই যে মানুষের বাসায় কাজ করে কত টাকা পান? এই যে পাই 150, 200 কতদিন ডাকে কতদিন ডাকে না। মানে 150-200 টাকা পান? হ্যাঁ, আর বান্ধবীর মিশিং আছে। বান্ধবীর মিশিং এ আগে কাজ করছি, পাতাম 200-300। পরে এখন আর চালাতে দেয় না। এখন হিংসা করে এখন চালাতে দেয় না। আগে 300 দিত, 200 দিত, ওইগুলাই খাতাম। মাছ ভাতেই খাতে পাই না। গরুর মাংসই খাতে পাই না। এখন মূলত আপনার কি প্রয়োজন একটু বলেন তো? ভালো একজন মানুষ পাই, যদি আমার পাশে থাকে। জোয়ান ছেলে চাই না যে আমার চইলা যাও ফিলে। ছেলে চাই না, একজন বুড়ো মানুষ হলেই হবে যে আমার না চাইলে যা কোনো না যা না চাইলে। আচ্ছা, এই যে জোয়ান ছেলে, আপনার তো বয়স অল্প, আপনি বয়স্ক মানুষের দ্বারা বিয়ে বসার মূল কারণটা কি সেটা একটু বলেন তো? জোয়ান ছেলে তো চাইলা যায় গা, বুড়ো মানুষ তো যায় না চইলা। বুড়ো মানুষ যে যাবে না, এটা কোনো গ্যারান্টি আছে? না, যাবে কি? আর জোয়ান ছেলে তো চাইলা যায় গা। অন্য আরেকজন বিয়ে ফিরে নিয়ে যায় গা। সেন আমার কি হবে? তাইতে বুড়ো মানুষ পালেই হবে। আচ্ছা, আপনি বললেন আপনার মা অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। কতদিন থেকে অসুস্থ? এই যে 2-3 মাস। 2-3 মাস থেকে। হ্যাঁ, কি হয়েছে আপনার মায়ের? হয়েছে প্রেসার, হ্যাঁ। ডায়াবেটিস। আচ্ছা, তো এই যে মায়ের চিকিৎসা করেন না? টাকা পাই না, টাকা বেগর করতে পাই না চিকিৎসা। ঘরে পড়ে থাকে। আচ্ছা, টাকার জন্য চিকিৎসা করতে পারেন না, ঘরে তিন বসে দিন ধরে তো না খাই রয়েছে এখন। 3 দিন ধরে না খেয়ে আছে? হ্যাঁ, খাই রয়েছে, আমি খাতে পাই না। আচ্ছা, তো এই যে মা সুস্থ। খাইতে পারেন না, মা অসুস্থ, 3 দিন ধরে না খেয়ে আছেন, হ্যাঁ, তো এইভাবে আসলে বৃষ্টিতে কাজে যায় না, কাজে যেতে আসলে পারি না। কিভাবে আপনার জীবন চলবে বলেন তো? তাই তো ভালো একজন মানুষ পালি মনের মতন, যে আমার পাশে সুখী দুঃখী পাশে থাকতে পারে, তার তো আমি বিয়ে বসবো। জোয়ান ছেলে চাই না, বুড়ো মানুষ হলেই হবে যে আমার না ছেড়ে যা কোনো জায়গা। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ আপনাকে বিয়ে করে সেও চলে গেল কিংবা মারা গেল, তখন যারা আমার কপাল। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছু দায় দায়িত্ব নেয় না। আর কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, অযথা কেউ প্রতারিত হবেন না। আদিয়া, আপনার
কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ আছে তো বলার, যে বলেন। আমার ভালো লোকে ফোন দিবে, খারাপ মানুষে ফোন দিবি না, সবকের ঘরে মা বোন আছে। খারাপ মানুষে ফোন দিবি না, যে আমারে ভালোবাসবে সেই ফোন দিও।